আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার এর নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগতম। গত 11ই এপ্রিল রাত 2:34 একজন ইউএস এর ক্লায়েন্ট আমাকে সরাসরি অর্ডার করে চলে যায়। তবে সে অর্ডার করার আগে আমাকে কোনো মেসেজ দেয়নি, এমনকি অর্ডার করার সময় অর্ডারের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট পর্যন্ত ফিল আপ করেনি। আজকের এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই ধরনের পরিস্থিতিতে যদি আপনারা পড়েন তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন। আমি ওনার প্রোফাইল দেখে বুঝলাম উনি ফাইবারে একদম নতুন। ওনার প্রোফাইলটি এপ্রিলেই ক্রিয়েট করা হয়েছে। তার জন্য অপেক্ষা করি এবং তাকে মেসেজ পাঠাই, কিন্তু তার দিক থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তবে এখানে সে যেহেতু অর্ডারের রিকোয়ারমেন্ট দেয়নি, যার জন্য অর্ডারটা কনফার্ম হলেও অর্ডারের টাইমিংটা কিন্তু শুরু হয়নি। ফাইবারে কোনো ব্যক্তি রিকোয়ারমেন্ট না দিয়ে যদি অর্ডার করে তাহলে আমাকে এখান থেকে স্টার্ট দ্য অর্ডারে ক্লিক করতে হবে। কিন্তু আমি যেহেতু কোনো রিকোয়ারমেন্ট পাইনি এবং তার সাথে কোনো কনভারসেশন আমার হয়নি, যার জন্য আমি স্টার্ট দ্য অর্ডারে ক্লিক করিনি এবং তার জন্য আমি অপেক্ষা করি। কিন্তু তার কোনো রেসপন্স না পাওয়ায় আমি বাধ্য হই স্টার্ট দ্য অর্ডারে ক্লিক করতে এবং আমার গিগের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তাকে একটি ডিজাইন সাবমিট করি। যেহেতু সে কোনো রিকোয়ারমেন্ট দেয়নি, যার জন্য আমি আমার মতো করে একটি ডিজাইন তাকে সাবমিট করি এবং তাকে আমি একটি মেসেজ পাঠাই। আমি মেসেজটি তাকে যেভাবে পাঠিয়েছি ঠিক সেইভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ডিয়ার ভাইয়া, হাউ আর ইউ? হোপ ইউ আর ভেরি ওয়েল। ইউ অর্ডার ইট মি ডিরেক্টলি। ইউ ডিড নট গিভ মি এনি রিকোয়ারমেন্ট and I did not get any reply from you. I waited for you. I could not understand what you really want, so I delivered a design in my own way because I had very little time. But you have no reason to worry. If you tell me your need, I will do the work for you. I will wait for you. Thank you. ঠিক এরকম একটি মেসেজ আমি তাকে পাঠাই এবং অর্ডারটি সম্পন্ন করি। এখন আপনাদের ক্ষেত্রে যদি এরকম ঘটে তাহলে আপনারা কি করবেন? যদি আপনাদের ক্ষেত্রে এরকম ঘটে যে কোনো বায়ার আপনাকে রিকমেন্ড ছাড়াই, কোনো কনভারসেশন ছাড়াই আপনাকে অর্ডার করে চলে গেছে, তাহলে আপনারা তার জন্য ওয়েট করবেন। ওয়েট করে দেখবেন যে সে কোনো রেসপন্স করে কিনা। যদি রেসপন্স না করে তাহলে আপনি আপনার মতো করে অর্ডারটি সম্পন্ন করবেন। তবে সে যদি কোনো রিকোয়ারমেন্ট দেয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে একটি ডিজাইন সাবমিট করবেন এবং পরবর্তীতে সে যখন লাইনে আসবে ঠিক তখন আপনি তার প্রয়োজন অনুসারে কাজটি করে দিবেন। তবে এখানে একটি কথা থেকেই যায় যে আপনাদের যে ফিডব্যাক, সেই ফিডব্যাকে আপনারা কি করবেন? আসলে ফিডব্যাকটি আমিও পাইনি। এখানে ফিডব্যাকের বিষয়টা আমাদের আসলে কিছু করার নাই, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আমাদের আসলে কোনো উপায় নাই। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের পরিস্থিতিতে আপনারা কিভাবে মোকাবেলা করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার একটা শেয়ারের মাধ্যমেই একজন মানুষ কিছু শিখতে পারবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।